ইসরায়েলি হামলা অব্যাহত রেখেছে মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ৮০,০০০-এর বেশি মানুষ। ঘর ছেড়ে পালিয়েছে লাখো মানুষ। ধ্বংসস্তূপ, লাশের সারি, রক্তাক্ত শিশুর আর্তনাদ, বিশ্ব গণমাধ্যমে প্রতিদিন প্রকাশ হওয়া এরকম অজস্র ছবি যখন ক্ষোভ ও প্রতিবাদের ঝড় তুলছে বিশ্বজুড়ে, তখন নিশ্চুপ আরব বিশ্ব। প্রতিবেশী আরব দেশগুলোর কিছু মানুষ যদিও বা ইসরায়েলের উদ্যত এ হামলার প্রতিবাদে পথে নামছে, কিন্তু এরকম মুখে কুলুপ এঁটেই রয়েছেন এসব দেশের শাসকরা। বোবাকালা এই আরব নেতাদের আচরণে শান্তিকামী মানুষ ক্ষুব্ধ, বিরক্ত, হতাশ, অসহায়। তাদের প্রশ্ন, আরব নেতাদের মুখে কুলুপ কেন? বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন মিশর, সিরিয়া, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরব সহ আরব দেশগুলোতে যারা ক্ষমতায় আছেন তারা নিজেদের গদি রক্ষাতেই ব্যস্ত। সৌদি আরবের পারিবারিক বাদশাহতন্ত্র টিকিয়ে রাখতে হলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের আপোষ করে চলতে হয়। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলে পশ্চিমারা মানবাধিকার ইস্যুতে রাজ পরিবারকে বেকায়দায় ফেলতে পারে। পশ্চিমা প্রশ্রয়ে ভিন্ন মতাবলম্বীরা মাথা চাড়া দিতে পারে। এতে রাজতন্ত্রের গদি টলমলো হয়ে উঠতে পারে। এসব কারণে গাজা নিয়ে সৌদি আরবের মাথা ব্যথা কম। সিরিয়ার অবস্থাও তাই। সেখানকার বাশার আল আসাদ নিজের গদি সামলাতেই হিমশিম খাচ্ছেন। একদিকে বিদ্রোহীদের চাপ, অন্যদিকে পশ্চিমা বিশ্বের উপর্যুপরি অবরোধ। সেদিক থেকে বিবেচনা করলে গাজার ঘটনায় অস্তিত্ব সংকটে পড়া আসাদ সরকার বরং বেশি লাভবান হচ্ছে। বিশ্বের মনোযোগ এখন গাজায়। এই সুযোগে সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করে বিদ্রোহীদের দমন করার চেষ্টা চালাচ্ছে আসাদ বাহিনী। মিশরের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে প্রখ্যাত আরব কলামিস্ট মোহাম্মদ আল মুসাফ বলেছেন, ইসরায়েল ভালো করেই জানে গাজায় হামলার বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ এল সিসি মুখ খুলবেন না। তিনি বলেন, শুধু মিশর নয়, ইয়েমেন, ইরাক, লিবিয়া, এমনকি ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিজেদের গদি বাঁচাতে ব্যস্ত। তারা গাজার সাহায্যে এগিয়ে আসবেন না। ইরাকে বর্তমানে নুরি আল মালিকির যে শিয়া প্রধান সরকার ক্ষমতায় আছে তাকে অনেকেই যুক্তরাষ্ট্রের এজেন্ট সরকার মনে করে। সুন্নি সাদ্দামকে উৎখাত করে শিয়া মালিকিকে প্রতিষ্ঠা করার পেছনে পশ্চিমাদের যে প্রত্যক্ষ অবদান আছে সে কথা মালিকির ভুলে যাওয়ার কথা নয়। তাছাড়া এখন সুন্নি বিদ্রোহীরা ইরাকের একটা বিরাট অংশ দখল করে নিয়েছে। তাদের লক্ষ্য এখন বাগদাদ। ফলে মালিকির নিজের আসন নিয়েই এখন টানাটানি অবস্থা চলছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত মিত্র ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার সাহস বা ফুরসত কোনোটাই মালিকের নেই। জর্ডানের পার্লামেন্টে গত বৃহস্পতিবার এমপিরা গাজায় হামলার নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, গাজায় নৃশংস গণহত্যা চলছে, এটি বন্ধ হওয়া উচিত। তবে তাদের এই বক্তব্যে ইসরায়েলকে প্রতিরোধ করার জোরালো আহ্বান ছিল না। আরব ভাইদের বিশ্বাসঘাতকতার বিষয়টি ফিলিস্তিনিদের কাছেও অপরিচিত নয়। ফিলিস্তিনের সাধারণ মানুষ, বিশেষ করে হামাস, খুব ভালো করেই জানে তাদের দুঃসহ পরিস্থিতি নিয়ে মোটেও ভাবিত নয় আরব বিশ্ব। এ কারণে মধ্যপ্রাচ্য ও আরব দুনিয়ার কাছ থেকে তারা খুব একটা প্রত্যাশাও করে না।